হাই এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে ব্লগটা স্টার্টিংই করলাম পুজো দিয়ে, আর করবো নাই বা কেন। আজকে বিশ্বকর্মা পুজো আর একই সাথে মা মনসা পুজো। আর এই যে গাছটি দেখছো, এটি আমার শ্বশুরবাড়ির বহু প্রাচীন গাছ। তো এই গাছের এখানেই মা মনসার পুজো করা হয় বাড়ির সবাই মিলে। তোমরা একটু আগে যে মা মনসা পুজোটা দেখলে, ওটা আমার শ্বশুরবাড়িতেই হয়। আর আমার বিয়ের অনেক বছর আগে থেকেই হয়ে আসছে। এটা ওদের বাড়ির বাৎসরিক পুজো, মানে বিশ্বকর্মা পুজোর দিনই ওদের মা মনসা পুজো হয়। আর আজকে কিন্তু ওদের রান্না পুজোও আছে, মানে আজকের দিনে ওদের উনুন জ্বালাতে নেই। তো ওরা আজকের দিনে বাড়ির সকলে পান্তা ভাত খেয়ে থাকে, ঠিক আছে। তো ওইদিকে ঠাকুরমশাই পুজো করে চলে গেছে। এদিকে গাড়ি পুজো করতে যে তিনি ঠাকুরমশাই আসবেন, আর কিছুক্ষণ পরেই চলে আসবেন। আর ওর যেহেতু আজকে অফিসে ইম্পর্টেন্ট কাজ আছে, ও থাকতে পারেনি। তো যাওয়ার আগে গাড়ি পরিষ্কার করিয়ে গাড়িতে মালা টালা পরিয়ে দিয়ে গেছে। কুহুও দেখো বাবার দেখা দেখি সাইকেলটা পরিষ্কার করে সাইকেলে মালা পরিয়ে দিয়েছে। এখন ঠাকুরমশাই আসার অপেক্ষা। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসাদ খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেজে গুজে। আমরা যাচ্ছি কোথায় তোমাদেরকে অবশ্যই সাথে নিয়ে যাব। আর আমি রয়েছি, কুহুকে দেখো, কুহু কত আনন্দ করছে, ভীষণ খুশি। আসলে তোমরা তো জানো, ঘুরতে পারলে সত্যি খুব খুশি, আর কিছুই চায় না। প্রচণ্ড পরিমাণে ঘুরতে ভালোবাসে। চলো যাওয়া যাক। আমরা আজকে যাচ্ছি, মানে আমাদের বাড়ি থেকে 20-25 মিনিট দূরত্বে এক ভাইয়ের কারখানায়। তো পুজো আছে, বিশ্বকর্মা পুজো। তো আমরা সেখানেই যাচ্ছি আজকে। আমরা এদিকে চলে এসেছি ওর কারখানায়। তো কারখানাটা অনেক বড়, তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো কারখানাটা। আর এখানে কিসের কারখানা সেটাও সব বলবো। তার আগেই ঠাকুরটা দেখো, কি সুন্দর ঠাকুরটা দেখতে হয়েছে, আর কত বড় ঠাকুর এনেছে। এই কারখানাটা হচ্ছে প্লাইউডের কারখানা। আর আমার সামনে যাচ্ছে দেখো লাল শাড়ি পরা, ওটা তো আমার বোন, তোমরা সবাই চেনো। আর আমার বোনের সামনে যে যাচ্ছে, ওর নাম রিয়া, ও আমার এক বোন হয়। তো ওদেরই কারখানা এটি। কোনটা জল ফুটবে? এইটা তো মেন, এটা তো স্টিম ওঠে। তো এটা বিশাল থেকে দাঁড়াতে পারবে না, তুই দুধ দে, মানে এ করতে পারবে না। এইটা দিয়ে এটাতে প্লাইউড বেরোয়, মেন প্লাইউড ফ্রেশ এটা। হাই গাইস, ওকে আমি ভয় পেয়ে গেছি। আর তোলে আমার ফোনটা পড়ে যাচ্ছিল, ওর ভয়। এইটার মধ্যে ময়দা মাখা, এটা পুরো ময়দা দিয়ে করছে। আচ্ছা তুমি এখানে সামনে বলো, এখানে লোকে বুঝতে পারছে না, সামনে দাঁড়িয়ে বলো একটুখানি। না একটু বলো লোকে এর সামনে। মালকি এত সুন্দর জিনিস পরে চটি পরে আমার 175 টাকা জুতো অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট। এত সুন্দর চুড়িদারটা পরে এসেছে, চটি পরে 30 টাকা চুড়িদার সমানে রিসেল করে বানিয়েছি। আমার জামাকে পকিয়ে বানিয়ে দিয়েছি, তারপরে টাকা দেয়নি। ওদের কারখানাটা দেখতেই পাচ্ছ, আমি তো দেখে অবাক। আসলে এত বড় কারখানা আমি এরকম সামনে থেকেই প্রথম দেখলাম। কত বড় কারখানা, আর কত বড় বড় সব মেশিন। তো ও সব ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদেরকে কোন মেশিনে কি কাজ হয়। তো দেখো কত বড় কারখানাটা। অনেক ঘোরাঘুরি হলো, অনেক আড্ডা হলো, সবার সাথে অনেক গল্প হলো। তো এখন ঘড়িতে বাজে দুপুর 3:30। তো কুহুর খুব খিদে পেয়ে গেছে, আসলে একটু আগেই খায় ও। তো বুঝতেই পারছো, অনুষ্ঠান জায়গা আসলে একটু দেরি হবেই। তো এখন চলো, আমাদের সিট ফাঁকা পেয়েছি। তো এখন আমরা সবাই মিলে খেতে বসে যাই। হ্যালো, কোথায়? আজকে খেতে বসেছি আমরা।
ফার্স্টে নানপুরি চানা মশলা দিয়েছিল, নানপুরিটা খুবই সফট ছিল। তারপর এখানে বিরিয়ানি দিয়ে গেছে, এখানে দিয়েছি চিকেন বিরিয়ানি। দেখো কুহু একটা লেগ পিস নিয়েছে, ও লেগ পিস খুব বাড়িতেও সবসময় লেগ পিসই খায়, লেগ পিসটাই ও পছন্দ করে, তো লেগ পিস পেয়ে দারুণ খুশি হয়েছে। আর এইদিকে চিকেন কষা দিয়েছে, চিকেন কষাটাও খুব সুন্দর হয়েছে গ্রেভিটা। আর এদিকে স্যালাড দিয়ে গেছে, আর এরপরে কিন্তু চাটনি পাঁপড় আর মিষ্টিও ছিল, সেটার ক্লিপ নেওয়া হয়নি। ভালো খাও। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা সবাই মিলে বসে আবার একটু গল্প করে নিচ্ছি, আর কিছুক্ষণ পরেই আমরা বাড়ি চলে যাব। তো জয়ন্তরও নেমন্তন্ন ছিল, ও আজকে অফিসের কারণে আসতে পারলো না। তো খাবারগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে, আর তার থেকেও বড় কথা হচ্ছে ব্যবহার। এদের বাড়ির প্রত্যেকটা মানুষের ব্যবহার এত সুন্দর। আমার সাথে এদের খুব অল্প দিনের পরিচিত, অ্যাকচুয়ালি পরিচিত আমার বোনেদের সাথে, তার জন্যে আমার সাথে আলাপ। তো এত অল্প কদিনের পরিচয়, এদের প্রত্যেকটা মানুষের ব্যবহার খুবই সুন্দর। এক মিনিট, এই যে দেখ হচ্ছে কিন্তু। এদিকে বান্টিও চলে এসেছে আমরা নিতে, আর আমাদের কারখানাটা যেহেতু যশোর রোডের ওপরই, তো আমরা সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছি। তো ওরাও যেহেতু যাবে আমাদের সাথে, তো ওরা গাড়িতে পুজোর জিনিসগুলো সব রাখছে, তো রাখা হলে আমরা একসাথেই যাব। আগে ওরা নামবে, নেমে তারপর আমরা আমাদের বাড়িতে চলে যাব। অনেক দিন পর খুব সুন্দর একটা দিন কাটলো সবাই মিলে। তো আজকে বিশ্বকর্মা পুজোর ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে।